রাশেদ, কি হয়েছে তোমার? মুখটা এমন লাগতেছে কেন? ময়না, তোমার একটা কথা কইতাম। কি এমন কথা কও? আর তোমার মুখটা এমন শুকনো লাগতেছে কেন? ময়না, আমি চিন্তা করছি আমগো মাইয়া ফাতিমারে বিক্রি করে দেব। রাশেদ, তুমি কি কইলা? আর একবার কও তো। হ, আমগো মাইয়া ফাতিমারে বিক্রি করে দেব। অভাবের যন্ত্রণা আমার আর ভালো লাগে না। তুমি কোনো চিন্তা করো না, আমরা আবার বাচ্চা নেব। খবরদার রাশেদ, তুমি এই কথা আর কইবা না। তুমি কি পাগল হইছো? হ, আমি পাগল হইছি। অভাব মানুষের পাগল করিয়া দেয়। তুমি জানো চেয়ারম্যান আমারে কি কইছে? আমি যদি পাওনাদার টাকা পরিশোধ না করে দিই তাইলে আমারে পুলিশে দিব, আমার এই ঘর বাড়ি সব লেখা নিব। আর আমি তো আমগো মাইয়ারে ঠিক মতো দুধ কিনে খাওয়াইতে পারি না। তার থেকে আমার মাইয়া ফাতিমারে বিক্রি করে দিলে ওইখানে ভালো থাকবো। তুমি আমার মায়ের অন্যের হাতে তুইলা দিবা আমার সন্তান রে, যারে আমি 10 মাস 10 দিন পেটে ধরছি, আমার নারী সিনা দণ্ডে। আমি এই কাজ করতে দিব না। মায়ের কষ্ট তুমি বুঝবা না রাশেদ। মায়েরা সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। অভাবের কাছে মানুষ হারে, কিন্তু মায়েরা হারে না। আমি তো মা, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না রাশেদ। আমি আমার সন্তানের বিক্রি করতে দিব না। তাইলে আমি কি করবো? না খাইয়ে মরে যাবো? আমি কেমনে দেবো পাওনাদার টাকা? কাম নাই, পেটে ভাত নাই। আমি মাইয়ারে দুধ কিনে খাওয়াইতে পারি না, তোমারে ঠিক মতো ভরণ পোষণ দিতে পারি না। রাস্তাঘাটে গেলে পাওনাদাররা আমারে ধৈর্য ধরে অপমান করে, কষ্টে আমার বুকটা ফাইটে যায়। তুমি কও, এইটা কি জীবন? আমিও তো বাবা, আমার কি একটু কষ্ট হয় না? আমার বুকে কান পাইতে দেখো, কত হাহাকার। আমি কইছি আমার মাইয়া বিক্রি করে দেবো, বাস। রাশেদ, তুমি আমার মাইয়ের না নিয়া আমার এই গলা টিপে মাইরা বলাও। আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, পারবো না সহ্য করতে। ওরে মা, তোরে আমি আর কি খাম? বাবা কান্দিস না গো। মারে, আমি বুঝি তোর ক্ষুধা লাগছে। আমি নিরুপায়, কি করবো বল। আল্লাহ গো। রাশেদ, আরে ময়না, কি হয়েছে? বাচ্চার দুধ শেষ হয়ে গেছে। সকাল থেকে মায়েরারে কিছুই খাইতে দিতে পারি নাই। আর তুমি তো জানো, অভাবের সংসারে ভালো মন্দ তো খাওয়া দূরের কথা, ঠিক মতো 3 বেলা পেট ভরে ভাতও খাইতে পারি না, তাই আর বুকে দুধও হয় না। আমি কি করবো রাশেদ, তুমি কও। ময়না, আমি আর পারতেছি না। এত ঋণের বোঝা, সংসারের এত অভাব। রাস্তাঘাটে যখন পাওনাদারের সাথে দেখা হয়, এমন কথা কয়, মনে হয় কলিজাটা ছিঁড়ে যায়। আমি বুঝি রাশেদ, কিন্তু দুধের বাচ্চা কি আর তা বুঝে? ওর তো শুধু ক্ষুধা লাগে। আমি মা হয়ে তা কেমনে সহ্য করি? মায়েরা না খায়া ক্ষুধায় ছটফটাইতাছে। তুমি একটা কিছু করো। ময়না, খালি কি তোমার কষ্ট হয়? আমার কি একটু কষ্ট হয় না? একজন বাবাই জানে তার সন্তানের মুখে খাবার না তুলে দিতে পারার কষ্ট। যদি পারতাম নিজেরে শেষ করে দিতাম। ময়না, এই দরিদ্রতা শেষ কোথায়? তুমি এমন কথা কইও না রাশেদ। আল্লাহর উপর ভরসা রাখো।
আমি তো তোমার পাশে আছি। দেখো একদিন আমাকে এই কষ্ট সব দূর হয়ে যাইব। তুমি যাও, দেখো মায়ের লগে একটু দুধের ব্যবস্থা করতে পারো কিনা। আমি আর মায়েরার এই কষ্ট সহ্য করতে পারি না। তুমি যাও না। আমি যেমনে হোক একটা ব্যবস্থা করব, তুমি যাও, আমার মায়ের কাছে যাও। রাশেদ ভাই, আর কত ঘুরাইবেন আমাদের? 2 মাস ধরে কইতেছেন আজ দিবেন কাল দিবেন, টাকা দেওয়ার কোনো খবর নাই। আজ আমাদের টাকা দিবেন, না হলে কিন্তু খবর আছে। কি বলেন আপনারা? আপনার মতো লোকের জন্য আজকাল মানুষের টাকা ধার দেওয়া বন্ধ করে দিয়েছে। লজ্জা নেই আপনার? রহিম ভাই, জয়নাল ভাই, আমারে আর কয়টা দিন সময় দেন, আমি আপনাকে সবাই টাকা দিয়ে দেব। সময়? কিসের সময়? তোমার এই এক যুগ সময় দিলে তুমি টাকা পরিশোধ করতে পারবে না। তুমি আমাকে টাকা কিভাবে দেবে? আমাকে টাকা দেওয়া লাগবে। টাকা দাও। রহিম ভাই, কইছিলাম কি আমগো আর কয়টা দিন সময় দেওয়া যায় না? আমরা নিরুপায় হয়ে গেছি। টাকার অভাবে আমগো 1 বছরের মায়ের দুধ কিনে খাওয়াইতে পারি না। তুমি চুপ করো, ভালোই তো অভিনয় শিখছো। তোমাকে অভিনয় দেখার জন্য আমরা এখানে আসি নাই। টাকার ব্যবস্থা করো। আর বুঝি না, এত সুন্দর বউ থাকতে কিসের এত অভাব? বউরে দিয়ে ব্যবসা করাইলেই তো পারো, তাইলে তো আমাদের আর এরকম গালমন্দ শোনা লাগে না। রহিম ভাই, মুখ সামলাইয়া কথা কন। আমার বউরে নিয়ে একটা উল্টাপাল্টা কথা কইবেন না, একদম জিভ টেনে ছিঁড়া ফেলামু। আমিও মানুষ, অনেক আশা কইরা লোন কইরা আপনাদের কাছ থেকে টাকা নিয়া কৃষি দিছি, সব বন্যায় তলাইয়ে গেছে। কেমনে আপনাদের টাকা শোধ দিমু? আমার 1 বছরের মাইয়া না খাইয়া ক্ষুধার জ্বালা ছটফট করতেছে। আমি বাবা হইয়া কেমনে সহ্য করি? আর ওর নারী ছেড়া ধন ওই কেমনে সহ্য করে? আপনারা বুঝতেছেন না আমার পরিস্থিতি। আমি যদি পারতাম আপনাদের টাকা দিয়ে দিতাম। আমারে আর কয়টা দিন সময় দেন, তারপরে আমি আপনাদের টাকা দিয়ে দিব। অত কিছু বুঝি না। সোহের বাড়ি নাহের বাড়ি হওয়ার কোনো লাভ নাই। 1 সপ্তাহের মধ্যে টাকা দেবা। টাকা যদি দিতে না পারো তা কিন্তু খবর আছে, কই দিলাম। এই চলেন সবাই। ভাবি, ও ভাবি, ভাবি কই গেলেন? কি ভাবি, সারাদিন কি ঘরের ভিতরেই থাকেন? এই তো ভাবি, ঘরে একটু কাজ করতেছিলাম। ভাবি, আপনাদের কষ্ট দেখলে আমার ভালো লাগে না। আপনার ভাই তো প্রায়ই কয়। কি করুম ভাবি, আল্লাহ যেরকম রাখছে আলহামদুলিল্লাহ। ওহ, কইতেই তো মনে নাই। ভাবি, শাড়িটা কেমন হয়েছে? ভাবি, আপনার ভাই শাড়িটা 8,000 টাকায় কিনা দিছে। আমি কত কইরা কইছি এত দাম দিয়ে আমার শাড়ি কেনা লাগবে না, শুনলই না আমার কথা। আর ভাবি, আপনার কি আর কোনো কাপড় নাই? যখন আসি তখনই দেখি এই একটা কাপড় পরেন। ভাবি বুঝেনি তো, সংসারে ছোট বাচ্চা আছে, নষ্ট করে ফেলে, তাই আর সময় করে পড়া হয় না। ও আচ্ছা, শুনলাম
রাশেদ ভাই নাকি অনেক টাকা ঋণ হয়ে গেছে। হ ভাবি, ঋণ করে আপনার ভাই তরমুজ চাষ করছিল, জানিনি তো বন্যায় সব শেষ হয়ে গেছে, তাই আপনার ভাই এত ঋণ। আহারে, আপনার মুখের দিকে তাকাইলে আমার অনেক মায়া লাগে। আপনি কত কষ্ট করেন। আচ্ছা যাই তাইলে, আপনার ভাই এবার বড় দেখে একটা ইলিশ মাছ আনছে, এটা যাই আর রান্না করতে হবে। যাই ভাবি, ভালো থাকবেন। চেয়ারম্যান সাহেব, রাশেদ মিয়া আমার কাছ থেকে 1 মাসের কথা বললা 10,000 টাকা নিয়েছে। আজকে 6 মাস গত হয়ে গেছে, তার চেহারা আমরা তো রাস্তায় পাইতেছি না, তার দেখাও নাই কোনো কায়দায়। এখন আমাকে একটা বিট করে দেন যাতে আমি টাকাটা পাইতে পারি। কি হয়েছে রহিম, এত উত্তেজিত কেন? ব্যাপারটা খুলে বলো আমায়। চেয়ারম্যান সাহেব, অনেক ধৈর্য ধরছি, আর না। রাশেদ আমাদের সকলের টাকা মেরে দিয়েছে। চেয়ারম্যান সাহেব, শুধু উনি না, আজ আমার দোকান থেকে বাকি গেছে প্রায় 1টা বছর ধরে। এর ভিতরে কোনো টাকা দেওয়ার নাম নেই, আমার দোকানে 4-5 থেকে ঘটে না। আপনি একটা সুস্থ বিচার করে দেন। রাশেদ তো এই ধরনের পুরানা, আমার জানা মতে ও একটা ভালো ছেলে, ভালো পরিবারের সন্তান। চেয়ারম্যান সাহেব, আপনি কেন ভালো ছেলে? ও যদি ভালো ছেলেই হইতো তাইলে ও কি আমাদের সাথে এরকম করতে পারতো? ও আমাদের কাছ থেকে টাকা নিছে, টাকা নিয়ে তরমুজ চাষ করছে, তরমুজে লস খাইছে, তাই বলে কি আমাদের টাকা দিবে না? চেয়ারম্যান সাহেব, আপনি হইলেন সম্মানী মানুষ, আমাদের এলাকার চেয়ারম্যান। আমাদের দায়িত্ব আপনারা জানান, আমরা জানাইছি। এখন আপনি যদি 1 মাসের ভিতরে আমাদের টাকা তুলে না দিতে পারেন, তাইলে আমরা চিন্তা করছি রাশেদের ঘর বাড়ি আমরা দখল করে নেব। ঠিক আছে, আমি বিকেলেই রাশেদকে ডেকে পাঠাবো, দেখি কি করা যায়। আপনারা এবার আসুন। ময়না, কি কিছু বলবা? হ, আগে কও, তুমি রাগ করবা না তো? কি এমন কথা? না, রাগ করবো না, কি কইবা কও। আমি সিদ্ধান্ত নিছি আমার একটা কিডনি বিক্রি করে দিব। রাশেদ, তুমি কি বলো এগুলা? পাগল হইছো? কি করবো কও, তোমার এত কষ্ট আমি আর সইতে পারি না। এই যে তুমি একটা কাপড় পরতেছো, আমি জানি তুমি কতবার সেলাই করে এই কাপড়টা পরতেছো। বাচ্চার দুধের টাকার যোগান দিতে পারি না, রাস্তাঘাটে হাঁটতে পারি না, পাওনাদাররা আমারে মন্দ কথা কয়, আমার এগুলো সহ্য হয় না। রাশেদ, তুমি আমার স্বামী, তুমি আমার সবকিছু। তোমার একটা কিডনি বিক্রি করে ফেললে তুমি অসুস্থ হয়ে যাবা। আমগো ভবিষ্যৎ সামনে পড়ে আছে, আমি কি নিয়ে থাকবো? কি হইব আমগো? তুমি কি ভুইলা গেছো আমগো একটা মাইয়া আছে? কিন্তু ময়না, অভাব অভাব থাক, কিন্তু তুমি এমন কাজ করতে পারবা না। দরকার হলে আমিও কষ্ট করবো, দুজনে মিলে কাজ করবো। দেখো, একদিন আমগো অভাবের দিন চলে যাইব, ভালো দিন আইব, তারপরও আমি আমার স্বামীর অর্ধেক হইতে দিব না। তুমি যদি কিডনি বিক্রি করো, আমি তোমারে ছাইরা যাম। কি, তুমি আমারে ছাইরা যাবা? হ, কারণ তুমি আমার ভালোবাসার দাম বুঝো না। এই যে রাশেদ, শুনলাম গ্রামের অনেক মানুষ নাকি তোর কাছে টাকা পায়, কথা কি ঠিক? জি চেয়ারম্যান সাহেব, কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়ে তরমুজ চাষ করছিলাম, ভাবছিলাম তরমুজ বিক্রি করে সবার টাকা ফেরত দিয়ে দেব, কিন্তু কিন্তু কি, তুই চাষ করছো ভালো কথা,
সবাই বলে তুই টাকা খাইয়ে ঘরে বসে রইছ, পলাই থাকো। চেয়ারম্যান সাহেব, আসল ঘটনা হয়েছে কি, এই বছর বন্যায় আমার সব তরমুজ গাছ তলাই গেছে, আমার পুরোটাই লস হয়েছে। কি করবো চেয়ারম্যান সাহেব, আমি তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে তরমুজ চাষ করছি। আমি তো ভাবছিলাম তরমুজ বিক্রি করে সবার টাকা ফেরত দিয়ে দেব। এখন তো আমি নিজেই খাইতে পারি না, ঘরে বউ আছে, 1 বছরের একটা বাচ্চা আছে। আমি ঠিকমতো বাচ্চার লেগে দুধ কিনতেই পারি না, মানুষের টাকা কেমনে দেব? আমি কি করবো এখন আমি নিজেই বুঝতে পারতেছি না চেয়ারম্যান সাহেব। দেখ, কষ্ট তো তোর একার না, তুই যাদের কাছ থেকে টাকা নিছো তাদেরও তো কষ্ট আছে। তুই এইরকম পলাই না থাকিয়া বিষয়টা তাদের খুলে বললে ভালো হইতো। আমি পলাই নাই চেয়ারম্যান সাহেব, আমি শুধু মান সম্মানের ভয়ে যারা আমার কাছে টাকা পাইব তাদের কাছ থেকে একটু এড়াইয়ে চলি। আমি কি করব? আমার তো পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমি তো কারো টাকা ফেরত দিতে পারতেছি না। আমার যদি কিছু থাকতো তাইলে আমি বিক্রি করে সবাই টাকা দিয়ে দিতাম। শোন, তোর কথা আমি বুঝি, তুই বুঝতে আছিস তো আমারও দায় আছে। গ্রামবাসী আমার কাছে আইছে, আমি চুপ থাকলে বলবো চেয়ারম্যান পক্ষপাতী করে। শোন রাশেদ, তুই 7 দিনের সময় পাবি, তার ভিতরে যেভাবে হোক টাকার ব্যবস্থা করবি। অন্তত কিছু টাকা দিয়ে মানুষকে শান্ত কর। যদি না পারো তাহলে তো সবাই আইনে আশ্রয় নেবে। 7 দিন? আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি দেখি কিছু করতে পারি কিনা। আমি তাহলে এখন যাই। শোন দাঁড়া, আমার সম্মানটা যেন থাকে, 1 সপ্তাহ যেন আবার 2 সপ্তাহ হয় না। যা তাইলে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে দেখা হই তো ভালোই হয়েছে। আমি তো আপনার কাছেই যাইতেছিলাম, আপনার সাথে কিছু জরুরি কথা আছে আমার চেয়ারম্যান সাহেব। রহিম, কি এমন কথা? চলো তাইলে পরিষদে চলো। না চেয়ারম্যান সাহেব, বিষয়টা একটু গোপনীয়, বিষয়টা এইখানেই বলি। ঠিক আছে, বলো তাইলে। চেয়ারম্যান সাহেব, আমি জানি রাশেদ আমার টাকা কোনোদিনও ফেরত দিতে পারবে না। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন আমার কোনো সন্তানাদি নেই। ও যদি আমার টাকা ফেরত দিতে না পারে তাইলে রাশেদের 1 বছরের কন্যা সন্তান আমারে দিয়ে দিতে বলেন। প্রয়োজনে ও যেই টাকা আমার কাছে পাইবে তার চেয়ে অনেক বেশি টাকা ওরে আমি দেব। রহিম, কি বলো তুমি এটা? রাশেদ এবং রাশেদের বউ কি কখনো মানবে এটা? চেয়ারম্যান সাহেব, আপনি হইলেন আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, আপনি চাইলে সব হবে। আপনি শুধু ওরে একটু চাপ দিন, দরকার হয় চেয়ারম্যান সাহেব বিনিময়ে আপনারা আমি 1 লক্ষ টাকা দেব। চেয়ারম্যান সাহেব, সন্তান না থাকা যে কত কষ্টের আমি বুঝি। এই যে আমার এত সম্পদ, এত টাকা পয়সা কি খাবে চেয়ারম্যান সাহেব বলেন? আমার ঘরে একটু শান্তি নাই চেয়ারম্যান সাহেব। কত ডাক্তার কবিরাজ কত দেখাইছি, কোনো কাজ হয় না। আপনি একটু ব্যবস্থা করেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা, আমি রাশেদের সাথে কথা বলি, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, টাকা যা লাগে আপনি একটু বিষয়টা দেখেন, আমি এখন যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ রাশেদ ভাই খারান, আমি আমার বাকি টাকা দেন। আমি আমার বাকি টাকা দেন না, আমার দোকান যে মালবাদি খান না, আর আমি আমার দোকানের সামনে পলাই যান। আমি মনে করছেন কি আমি দেখি না? আমি সব দেই। আমি আমার টাকা দেন। ভাই, আমারে আর কয়দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দেবো। কোনো সময় টময় নাই, আমি আমার টাকা দেবে না এখন, নাইলে আমার দোকানের দ্বারা বাঞ্জে তুমু, বাঞ্জে থুইয়া পুরো বাজার মানুষ ডাকামু যে দেখেন এ বাকি খাইয়ে কোনো টাকা দেয় না। ভাই, আমারে আর 1 সপ্তাহ সময় দেন, আপনার টাকা আমি। কোনো 1 সপ্তাহ লাগবে না, আমি 1 দিনের ভিতরে টাকা দেবেন। আমি আমার সাপ কই দিলাম। আর টাকা যদি না দেন তাহলে দোকানের দ্বারা বাঞ্জে রাখবো, সব বাজারের মানুষের দেখামু যে আমি বাকি খাইয়ে টাকা দেন না। মেয়া এই বললে গেলাম, আপনি টাকা দিয়ে আমার।
আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি কিছু বলবেন? বলার তো অনেক কিছুই ছিল ভাবি। এত অভাবের সংসারে এত সুন্দর একটা বউ কেমনে থাকে? কি বলতেছেন আপনি? কইতে তো অনেক কিছুই চাই ভাবি। রাশেদ ভাই যেটা করে কাজটা কিন্তু ভালো করে না। ভালোই ভালোই কইয়েন আমার টাকাটা যেন দিয়ে দেয়। আর যদি নাই দিতে পারে ভাবি, তাইলে আপনি একটু আমার দিকে সুনজর দিয়েন। আপনি তো জানেন ভাবি, আমার কোনো সন্তানাদি নাই, তাই চাইছিলাম আমি আর একটা বিয়ে করতে ভাবি। রাশেদ, আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য তোকে এইখানে ডাকছি। আমি জানি তুই টাকা ম্যানেজ করতে পারো না, কিন্তু এই বিপদ দিয়ে বের হওয়ার একটাই উপায় আছে। বিষয়টা কঠিন, কিন্তু তুই চাইলে সম্ভব। কি উপায় চেয়ারম্যান সাহেব? বলেন আমারে কি করতে হইব? তুই চাইলে তোর 1 বছরের কন্যা সন্তান বিক্রি করে দিতে পারো। ওই যে রহিম, ও তো তোর কাছে মেলা টাকা পায়, আর তুই এটাও জানো ওর কোনো বাচ্চা কাচ্চা হয় না। ওকে তুই বাচ্চাটা দিয়ে দে, আরো বাড়তি টাকাও পাবি। তা দিয়ে তুই অন্য মানুষের ঋণ পরিশোধ করতে পারবি। বুঝে দেখ, গ্রামের মানুষ এরকম প্রায়ই করে। খারাপ লাগলেও এখন উপায় নাই, কি করবি? চেয়ারম্যান সাহেব, আপনি এটি কি কইলেন? আমার বাচ্চা বিক্রি করে দেবো? চেয়ারম্যান সাহেব, আপনি এই কথা কইতে পারলেন? না না, আমি আমার সন্তান বিক্রি করতে পারব না। আমি আমার সন্তান বিক্রি করতে পারব না চেয়ারম্যান সাহেব। বুঝে দেখ, এটা আমার শেষ প্রস্তাব। আমি তোর ভালো চাই, এই জন্যই কথাটা বলছি। আর তুই যদি মানুষের টাকা পরিশোধ করতে না পারো, তাইলে তোর বিটে হারান লাগবে, গ্রাম ছাড়া হওয়া লাগবে। তুই কি একবার ভেবে দেখেছিস তখন তোর আর তোর বউর কি অবস্থা হবে? আরে তোদের তো সমস্যা নাই, আবার একটা সন্তান নিবি, সমস্যা কি তোদের? তুই যদি রাজি হও তাহলে আমি ব্যবস্থা করব, আর যদি রাজি না হও তাহলে তোর পথ আরো কঠিন হবে। ভেবে দেখ। চেয়ারম্যান সাহেব, বাবা হিসেবে আমি এই কাজ কেমনে করব? টাকার জন্য আমি আমার সন্তান বিক্রি করে দেব? না না, আমি আমার সন্তান বিক্রি করতে পারব না। তাইলে আমি কেমন বাপ? আর আমার বউ তার নারী ছেঁড়া ধন কোনোদিনও বিক্রি করতে দিব না। চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে ধরি, আপনি এই কথা আর কইেন না। আমি আমার সন্তান বিক্রি করতে পারব না। আমি কোনোদিনও আমার সন্তান বিক্রি করতে পারব না। তুই ভাবার সময় নে, গ্রাম, পরিবার, নিজের জীবন সবকিছুই বিচার কর। তোর শেষ সুযোগ এটাই। গ্রামের লোক যদি কিছু করে বসে, তখন কিন্তু আমার কাছে আসতে পারবি না। আমি শুনছি লোকজন তোর নামে মামলা করবে। দেখ, এখনো সময় আছে, কি করবি তুই? হ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই কইছেন। আমি আমার ফাতিমারে বিক্রি করে দেব। এত ঋণের বোঝা, এত অশান্তি আমার আর ভালো লাগে না। আমি মুক্তি চাই। আমরা তো চাইলে আবার সন্তান নিতে পারবো। আপনি ব্যবস্থা করেন চেয়ারম্যান সাহেব, আমি আমার মাইয়া ফাতিমারে বিক্রি করে দেব। আচ্ছা ঠিক আছে, এখন যা তাইলে, আমি সব ব্যবস্থা করে তোর বাড়িতে আসবো।
রাশেদ, তুমি আমার কলেজের টুকরা মায়াডারে বিক্রি করে দিতে পারলা? এত পাশান কেমনে হইলা? আমি এখন কি নিয়ে বাঁচবো? দুধ কেনার টাকা নাই, সংসারে এত অভাব, তাই বলে কি মায়াডারে বিক্রি করে দিবা? রাশেদ, জানো, যখন দেখি আমার ফাতেমা বিছানায় নাই, তখন আমার মন চায় আমি মইরা যাই। তখন নিজেরা শেষ করে দিতাম। কেন দি নাই জানো? শুধু তোমার এই পাষাণ মুখটা দেখার লইগা। তুমি কেমনে পারলা ফাতিমার বাপ? ময়না, আমি নিরুপায় হয়ে গেছিলাম। ময়না, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আমি না হয় মাফ করে দিলাম, আমগো ফাতিমা কি তোমারে মাফ করব? তুমি কি জানো তুমি কত বড় পাপ করছো? ময়না, আমারও তো কষ্ট হয়, আমিও তো বাবা, আমারও তো বুকের ভিতরে রক্তক্ষরণ হয়। আমি তো চাইছি আমাগো মাইয়া আমাগো কোলেই থাকবে, কিন্তু কি করবো? চেয়ারম্যান হুমকি দিছে, পাওনাদাররা প্রতিদিন অপমান করে, সংসারে সংসারে ভাতের অভাব। আমি আমি দিশেহারা হয়ে গেছিলাম। আমি আমি কি করবো আমি বুঝতে পারি নাই ময়না। আমি আমি সত্যি নিরুপায় হয়ে গেছিলাম। ময়না, তুমি কোনো চিন্তা করো না, আমরা ভালো থাকবো, সবাই টাকা দিয়ে দেবো, আর যেই টাকা থাকবো এই টাকা দিয়ে আমরা ভালো চলতে পারবো। টাকা? এই টাকা দিয়ে আমি কি করবো? তুমি কেমনে বুঝলা এই টাকা আমি খামো? রাশেদ, রাশেদ, তুমি আমার ফাতিমার আয়না দাও, আমার ফাতিমার আয়না দাও, আমি এত কিছু বুঝি না। হায় আল্লাহ, এ কেমন অভাব যার জন্য মারকুল খালি হইয়া যায়। তুমি আমার মায়ের আয়না দাও, আমার ফাতিমার আয়না দাও।